গরম যখন চরমে সবাই চলে নিয়মে। দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ, অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন, হাসপাতালে বেড়েছে রোগের সংখ্যা। এমন পরিস্থিতিতে ঝালকাঠিতে রিকশা চালক, পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন সিভিল সার্জন ও সামাজিক সংগঠন ইউথ অ্যাকশন সোসাইটির সদস্যরা। গরমে বেশি সময় চালায়েন না মুরব্বী, রাস্তায় রোদে থাকেন না, মাথায় ছায়ার ব্যবস্থা করেন, আর বেশি ঘামাইলে এই যে স্যালাইন খাবেন। বুধবার 24 এপ্রিল দুপুরে ঝালকাঠির ফায়ার সার্ভিস এলাকায় ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার এইচ.এম. জহিরুল ইসলামের নেতৃত্বে তার প্রতিনিধি ও সামাজিক সংগঠন ইউথ অ্যাকশন সোসাইটির সদস্যরা খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। এই পানি শূন্যতা হয়ে যারা রোদে কাজ করে অনেকেই হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই হিটস্ট্রোকে যাতে আক্রান্ত না হয়, যার জন্য আমরা আমাদের সরকারি স্বাস্থ্য বার্তা প্রকাশ করতেছি এবং আমরা দরিদ্রদের মাঝে, বিশেষ করে যারা রোদে কাজ করতেছে কর্মজীবী, তাদেরকে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করছি। সিভিল সার্জনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে সিভিল সার্জন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পানি এবং স্যালাইন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এমন কাজ চলমান থাকলে আরও ভালো হবে। গরমে যাইয়া 1 ট্রিপ 2 ট্রিপ দেওয়ার পর 1 ঘন্টা ঝুলে লাগে। এই জন্য এই যে স্যালাইন দিতেছে, পানি দিতেছে, এটা আমাকে উপকার আছে, শরীর সুস্থ থাকে খাইয়ে। বৃদ্ধ রিক্সা চালক সোবাহান বলেন, শুধু সিভিল সার্জন ও সামাজিক সংগঠন না, যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে এগিয়ে আসা উচিত। তারা যে কাজটি করেছে এটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনারা সকলে জানেন যে চলছে তীব্র প্রবাহ, হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ পর্যায়ে হচ্ছে ইউথ অ্যাকশন সোসাইটির আয়োজনে আমাদের ঝালকাঠি সিভিল সার্জন মহোদয়ের সহযোগিতায় ঝালকাঠিতে আমরা এই তীব্র প্রবাহের যাতে মানুষ, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা যাতে হচ্ছে স্বাস্থ্য যে পরামর্শগুলো সেগুলো যাতে মেনে চলতে পারে সেই বিষয়ে আমরা জনসচেতনমূলক সচেতনতা বার্তা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমরা সকলের মাঝে তৃষ্ণার্ত মানুষের জন্য পানির ব্যবস্থা করেছি, সাথে স্যালাইনের পানি, যাতে করে তারা এই তীব্র গরমে একটু ছায়াযুক্ত স্থানে থেকে পানি পান করতে পারে এবং তারা যাতে একটু জনসাধারণ যারা হচ্ছে সচেতন না, তারা যাতে সচেতন থাকে এবং হিট স্ট্রোক থেকে রক্ষার্থে তাদের কী কী করণীয় এই বিষয়ে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। আমরা এই কার্যক্রমগুলো অব্যাহত রাখার চেষ্টা করব এবং আমাদের সাথে যারা রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। তাপদাহ চলতেছে সারা দেশব্যাপী। এই তাপদাহের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং কর্মজীবী যারা রাস্তাঘাটে রোদে কাজ করে, শ্রমিক, রিক্সাওয়ালারা। এই জন্য আমরা আজকে ঝালকাঠি সিভিল সার্জন অফিস এবং আমাদের সাথে সহযোগী হিসাবে ইউথ অ্যাকশন সোসাইটি, একটা সামাজিক সংগঠন, ওরাও কাজ করতেছে। আমরা পথচারীদের মাঝে, বিশেষ করে রিক্সাওয়ালাদের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করতেছি। আমরা সরকারি কাজের অংশ হিসাবেই সরকার যে প্রচারণা করতে বলেছে আমরা সেটাই করতেছি। আর তাছাড়া আপনারা জানেন যে এই পানি শূন্যতা হয়ে যারা রোদে কাজ করে অনেকেই হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই হিটস্ট্রোকে যাতে আক্রান্ত না হয়, যার জন্য আমরা আমাদের সরকারি স্বাস্থ্য বার্তা প্রকাশ করতেছি এবং আমরা দরিদ্রদের মাঝে, বিশেষ করে যারা রোদে কাজ করতেছে কর্মজীবী, তাদেরকে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করতেছি। এই মুহূর্তে স্যার স্বাস্থ্য বার্তাটা কি? এই মুহূর্তে স্বাস্থ্য বার্তা হলো যে আমরা গরম যখন চরমে সবাই চলে নিয়মে, এটা হচ্ছে আমাদের স্লোগান। এই স্লোগানের হলো যে আমরা সবাই প্রয়োজনে, আমরা সবাই প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির বের হব না। আর ঘরের বাহির বের হলেও আমরা অবশ্যই ছাতা বা যে কোনো টাইপের মাথায় ছায়ার ব্যবস্থা করব এবং ছায়াযুক্ত স্থানে থাকব। গরমে বেশি সময় রোদে কাজ করব না এবং রোদ থেকে বাসায় আসার পরে আমরা কিছু সময় বিশ্রাম নেব। শরীরের ঘামটা শুকিয়ে যাওয়ার পরে আমরা গোসল করে, প্রয়োজনে একাধিকবার গোসল করা যেতে পারে এবং বাচ্চাদের, বৃদ্ধদের এবং যারা অসুস্থ তাদেরকে কোনোভাবেই, একমাত্র খুব জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাহির হওয়া যাবে না। আর প্রচুর পরিমাণ পানি খাইতে হবে, তরল খাবার খেতে হবে এবং মৌসুমি ফল এগুলা খেতে পারে। এবং বাসায় থাকলেও যারা বাসায় অবস্থান করবে তারাও সুতির এবং ঢিলেঢালা কাপড় চোপড় ইউজ করবে, যাতে অতিরিক্ত ঘাম হয়ে কেউ হিটস্ট্রোকে আক্রান্ত না হয়। কারণ আমরা জানি আবহাওয়া খুবই গরম, এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়তেছে এবং ইভেন বাংলাদেশে 2-1 জায়গায় এই গরমে লোকজন মারাও যাচ্ছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে। আমরা চাই না ঝালকাঠিতে এরকম কোনো ঘটনা ঘটুক।